ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, অনেক দিন ধরেই বলছিলে যে তোমাদের জন্য ভিডিও দেওয়া হয়নি এবং সত্যিই দেওয়া হয়নি, তার জন্য অনেকটাই ক্ষমা প্রার্থী। তো খুবই ব্যস্ত ছিলাম, ত্রিপুরা ইউনিভার্সিটির অধীন সমস্ত কলেজগুলোতে পরীক্ষা ছিল, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। তো তারপরও এমবিবি ইউনিভার্সিটির অধীন বিবিএমসি এবং এমবিবি কলেজ তাদের পরীক্ষাগুলো রয়ে গেছে, তাদের জন্য প্রিপারেশান চালাচ্ছি। তারা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গেছে, তাদের বিভিন্নভাবে আমি প্রশিক্ষণ প্রাপ্ত করে তুলেছি আমি আমার সাধ্যমতো। তো সেকেন্ড সেমিস্টার ত্রিপুরা ইউনিভার্সিটি কিংবা এমবিবি ইউনিভার্সিটির অধীন আমরা সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করে দিয়েছি। আজকে তোমাদের তারই একটা প্রতিফলন, হিস্ট্রি মেজর পেপার 3। তোমরা হয়তো জানো আগের মতো করে আমাদের আবার পেপারগুলি থাকবে, কিন্তু পেপারগুলোর সাবজেক্ট কোড চেঞ্জ হয়ে যাবে। সাপোজ কেউ যদি হিস্ট্রিতে তার মেজর পেপার 1 পেপার 2 সে কমপ্লিট করে নিয়েছে ফার্স্ট সেমিস্টার কিংবা প্রথম সেমিস্টারে, তাহলে সেই জায়গায় তার এখন দ্বিতীয় সেমিস্টার কিংবা সেকেন্ড সেমিস্টারে চলে আসবে হিস্ট্রি মেজর 3, হিস্ট্রি মেজর 4। মাইনর অটোমেটিক আগের সাবজেক্টই থাকবে, সাবজেক্ট ম্যাটার বা সাবজেক্ট থিম চেঞ্জ হয়ে যাবে। আইডি সাবজেক্টও যেরকম ছিল সেরকম থাকবে, শুধু সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হবে। 400তে সে আবারও পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টারে। এই হলো সংক্ষেপে কথা বলা। এবার চলে আসছি সরাসরি ভিডিওতে। তোমরা বলেছিলে যে স্যার আমাদের নেক্সট ভিডিওতে কি কি দেওয়া হবে, তার জন্য কি কি আপলোড করা হবে। সুতরাং তারই একটা প্রতিফলন হিসেবে আমি এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি মেজর 3-র কোর্স কন্টেন্ট ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি, তার মানে 4টা ইউনিট থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি কি কি সিলেবাসটা আছে। এট এ গ্ল্যান্স ইউ ক্যান সি দ্য সিলেবাস অর কোর্স কন্টেন্ট অফ দ্য হিস্ট্রি মেজর 3। ওকে, বিশেষ করে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টই বেশি থাকো, তার জন্য বাংলা মিডিয়ামটাই দিলাম। যাদের ইংলিশ মিডিয়াম লাগবে তোমরা উপরে আমার নাম্বার দেওয়া আছে 9862680044 7005720083। চেম্বার দুটো হলো এমবিবি কলেজ নিয়ার লেক পার্ক মডার্ন শিবনগর ক্লাব সংলগ্ন, আর একটা চেম্বার হলো মাই রেসিডেন্সিয়াল হাউস জয়নগর বটতলা রোড নিয়ার জেপিসি ক্লাব সেকেন্ড হাউস। এবার যেটা বলার সেটা হলো সিলেবাসটা দেখা যাচ্ছে অনেকক্ষণ স্ক্রিনে, এটা ছিল ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি দেখে নাও। তাহলে সেই জায়গা থেকে আমি একটু ব্যাক করব যে নেক্সট ইউনিট ডি, এই হলো ইউনিট ডি। ঠিক আছে, তো আমরা সরাসরি ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি, ইউনিট ডি থেকে সরাসরি আনসার শিটে চলে যাব যে আমরা তার জন্য কীরকম প্রিপারেশান করব। তোমরা ওভার ফোনে হোয়াটসঅ্যাপে যে দুটো নাম্বার বললাম তোমরা কথা বলে নিতে পারো, নোট পারচেস করতে পারো কীরকমভাবে নেবে। এবং আমাদের নোট সবচেয়ে বলে রাখি, আমার যে নোট সেটা খুব সিস্টেমেটিকভাবে মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সবগুলো আছে, সায়েন্স আর্টস এবং কমার্স সবগুলো সহ। ঠিক আছে, পাশাপাশি আমাদের যে থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার সেগুলো তো আছেই। এখানে টেট, টিপিএসসি এগুলো তোমরা পেয়ে যাচ্ছ, যদি তোমাদের কেউ সঙ্গী সাথী ভাই বন্ধু দাদা দিদি থাকে তারাও নিতে পারে। এবং সবচেয়ে বড় আরেকটা জিনিস সেটা হলো আমার এখানে ইগনো স্টাডি কেয়ার খোলা হয়েছে। ইগনো স্টাডি কেয়ার, ইগনো স্টাডি মেটেরিয়াল অ্যাসাইনমেন্ট এবং ইগনোর যাবতীয় যত ডিজার্টেশন কিংবা প্রজেক্ট সবগুলি সাবজেক্টের সায়েন্স আর্টস কমার্স তোমরা পেয়ে যাবে, বিএ লেভেল এবং মাস্টার ডিগ্রি লেভেল। আনসার শিটে তোমরা সরাসরি চলে যাও, কোশ্চেন কী লেখা আছে, রাইট দ্য কজ অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ আরব ইনভেশন ইন ইন্ডিয়া। বাংলাতে লেখা আছে ভারতে আরব আক্রমণ এবং তার প্রভাব নিরূপণ করো, উহার ফলাফল কী ছিল। খুব সিস্টেমেটিকভাবে খুব সুন্দরভাবে করা আছে। যদি ভালো না লাগে তাহলে তোমরা এসে দেখে গেলেই নোট নিতে হবে এমন নয়, তোমরা নেবে না, কিন্তু দেখে নেবে আমরা কতটা সিস্টেমেটিক ওয়েতে একদম সিলেবাস ওয়াইজ ইউনিট ওয়াইজ আমরা করে রেখেছি, সেটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, দেখে নাও। আমি উত্তর আর পড়ছি না, জাস্ট আমি ভূমিকাটা পড়ছি। আরবগণের সঙ্গে ভারতীয়গণের যে সম্পর্ক ছিল তা বহুদিনের। তারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার বহু পূর্বেই বাণিজ্য উপলক্ষে ভারতে আসা যাওয়া করত, কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তারা নবীন আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠল। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকেই তারা রাজ্য বিস্তারের জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং
অভিযানের পর অভিযান চালিয়ে এক বিশাল মুসলমান সাম্রাজ্য গড়ে তোলে। 100 বৎসরের মধ্যে কাশগড়, সমরখন্দ, বুখারা, ভারতের পশ্চিম অংশে সিন্ধু প্রদেশ, উত্তর আফ্রিকার কিছু কিছু অঞ্চলে মুসলমান আধিপত্য বিস্তার লাভ করে। এইভাবে হজরত মুহাম্মদের মৃত্যুর পর প্রায় 1 শতাব্দীর মধ্যে আরব সর্বগ্রাসী শক্তি নিয়ে চতুর্দিকে রাজ্য বিস্তার করতে থাকে। সুতরাং এই হলো তোমাদের, ঠিক আছে, ভূমিকাটা। এবার তোমরা দেবে, প্রশ্নতে চেয়েছে কজ, তারপরে দিয়েছে কনসিকুয়েন্সেস মানে প্রভাব বা ফলাফল, নিশ্চয়ই, তারপরে কারণ দেবে, কারণের মধ্যে কীরকমভাবে লিখবে, পয়েন্ট ওয়াইজ করবে, পয়েন্টগুলো একটু বড়োভাবে করবে। কারণ আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা জাস্ট ফাঁক দিয়ে এট এ গ্ল্যান্স আনসার শিটটাও দেখে নাও কীরকমভাবে আনসারটা করবে। তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা যে জিনিসগুলো এবার ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, তো আমার গ্রুপের মধ্যে সংখ্যাটা আমি বলছি না, এটা সিক্রেট থাকাই ভালো। তো তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে এবং বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমার এখানে সেকেন্ড সেমিস্টারে নতুন আরও অ্যাডমিশন হয়েছে। এখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই, এটা অনলাইন সিস্টেম, এখানে স্টুডেন্টরা জানে, স্টুডেন্টরাও কমেন্ট করবে, ঠিক আছে। তো সুতরাং সেই জায়গাতে আমি বলবো যে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা দেখবে, কিন্তু তোমাদের অধিকার আছে ভালো টিচার সিলেক্ট করার, ভালো নোট নিয়ে ভালো 80% মার্কস এনইপি পেতে হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরকম পয়েন্ট করে তোমরা লিখতে হবে এবং টেক্সট বই ফলো অবশ্যই করতে হবে, ঠিক আছে। এনটিএ সিস্টেমে যে আমাদের ইউজিসি গাইডলাইন অনুযায়ী সেখানে কিন্তু আমাদের সবগুলি বই এনটিএ টেস্টিং এজেন্সি এর মোতাবেক অনুযায়ী জার্নাল এগুলো থেকে পড়ে বাংলা ইংলিশ সবগুলো কিন্তু নিজেদের রেডি করতে হবে। দেখো আমরা কত সিস্টেমেটিকভাবে কোশ্চেন নাম্বার 2তে এসে আমরা দাঁড়িয়েছি। ডিসকাস দ্য মেইন কজেস দ্যাট লেড টু দি ডাউনফল অফ দিল্লি সুলতান। দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলো আলোচনা, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি সেকেন্ড সেমিস্টারের প্রথম দিন ভিডিওতে বলে দিচ্ছি, আমি ফার্স্ট সেমিস্টারের ভিডিও তো যেগুলি বলে দিয়েছিলাম তোমরা একটু মিলিয়ে নেবে ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসেছে কি না। আজকে সেকেন্ড সেমিস্টারের প্রথম ক্লাসে আমি বলে দিচ্ছি, এগুলি যদি না আসে আমি মানি ব্যাক রিটার্ন পলিসি উইথ গ্যারান্টি উইথ মানি ব্যাক পলিসি রিটার্ন, টাকা ফেরত দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। আমি গ্যারান্টি সহকারে 15 বছরের অভিজ্ঞতা নিয়ে পড়াচ্ছি। ত্রিপুরার যে এত ভালো সুন্দর সিস্টেমেটিক করে যদি কেউ পড়িয়ে থাকে তার মধ্যে আমি বলে দেব যে আমি কনফিডেন্টলি বলতে পারি টেক্সট বুক ঘেটে ঘেটে এরকমভাবে আনসার টাইপ করে ধৈর্য সহকারে উইথ পেশেন্স এইগুলি কাজগুলি আমি এবং আমার ইনস্টিটিউট করছে। সেকেন্ড কোশ্চেন আনসারটা তোমরা দেখে নাও কীরকমভাবে করেছি। এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্ট মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স আর্টস কমার্স তোমরা যার যে সাবজেক্ট লাগে তোমরা নিয়ে যেতে পারো। আমাদের এখানে বিভিন্ন সাবজেক্ট টিচাররা বিভিন্নভাবে কাজ করছেন, সবাই কলেজে অতিথি অধ্যাপক বা প্রভাষক হিসাবে কাজ করছেন। ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও। গিভ এ ব্রিফ দি রাইজ অ্যান্ড ফল অফ বিজয়নগর কিংডম। বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ দাও। কত সুন্দর করে সিস্টেমেটিকভাবে লেখা হয়েছে, তোমরা এক ঝলক দেখে নেবে। আমি সবটা সম্ভব না, এখানে 37 পেজেস আছে, তো জাস্ট আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখার দরকার আছে। আমি প্রথম থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সবার উপরে রেখে দিচ্ছি। আমি এমনও ত্রিপুরা ইউনিভার্সিটি যে সদ্য সমাপ্ত হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা, তোমরা খোঁজ নেবে ভাই বন্ধুদের কাছ থেকে। প্রদীপ স্যারের কোশ্চেন মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স আর্টস কমার্স কতটুকু কমন পড়েছে, তারপরে তোমরা খবর নিয়ে আমার সঙ্গে ফোনে যদি পসিবল হয় তাহলে জেনে নেবে, কথা বলবে সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। আমি শুধু একটা কথাই বলবো, তোমাদের ভালো টিচার সিলেক্ট করার অধিকার তোমাদের আছে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর কোশ্চেনে আমরা চলো। গিভ ইন ব্রিফ দ্য রাইজ অ্যান্ড ফল অফ বাহমনি কিংডম। বাহমনি রাজ্যের উত্থান ও পতনের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখে নাও একদম সিস্টেমেটিকভাবে তৈরি করা আছে। ভূমিকা, বংশের যে স্বরূপ, কিভাবে একটা সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে হয়েছিল, ফিরোজ শাহ বিজয়নগরের সঙ্গে সুসম্পর্কটা কতদিন কীরকমভাবে ছিল, আহমদ সাহেবের পুত্রের আলাউদ্দিন তারপরে কীরকমভাবে করেছিল, মাহমুদ গাওয়ান একজন বিদেশি মুসলমান হিসেবে বাহমনি রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মচারী কতটুকু ভূমিকা নিয়েছিলেন, কীভাবে বাহমনি সাম্রাজ্যের পতন গোষ্ঠীটি ছিল, সর্বশেষে বা অবশেষে যেটা তোমরা উপসংহার হিসাবে বিবেচনা করতে পারো। এরকমভাবে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, জাস্ট আমি এক ঝলক তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখে নাও, ঠিক আছে। এই হলো আমার 37টা পৃষ্ঠার মধ্যে তোমাদের সবগুলি আনসার। তারপরেও তোমরা যদি কারোর ইচ্ছা হয় ফোনে কথা বলে নেবে তাহলে নিশ্চয়ই কথা বলে নিতে পারো। তার জন্য ফোন করবে 9862680044, আর একটা নাম্বার 7005
720083 এই নম্বরে কল করে সায়েন্স আর্টস কমার্স মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনের জন্য তোমরা ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো। নোট ভালো লাগলে এবং সিস্টেমেটিক খুব সুন্দরভাবে করা থাকলে তোমরা নেবে। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। তার আগে বলে রাখি, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের ভুলবে না, এবং চতুর্দিকে ভিডিওটা ছড়িয়ে দেবে যাতে দূর দূরান্তের ছাত্রছাত্রীরা আমাদের কাছে পৌঁছতে পারে। আমাদের স্বল্প মূল্যে যে পারিশ্রমিকের বিনিময়ে স্টুডেন্টদের পরিষেবা দিচ্ছি, সেই পরিষেবা যেন ত্রিপুরা রাজ্যের সুদূর প্রান্তরে পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই কথাগুলি বলেই এখানেই আজকে এই ভিডিওটা শেষ করব। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু আসবে, তোমরা লক্ষ্য রাখবে। থ্যাংক ইউ। সো স্টে উইথ প্রদীপ স্যার অ্যান্ড গেট ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেস উইদাউট এনি ব্যাক সাবজেক্ট।